দখল দূষণে অস্তিত্ব সংকটে কুষ্টিয়ার গড়াইখাল, পাশাপাশি পৌর এলাকার ময়লা আবর্জনা ফেলার ফলে ক্ষতির মুখে পরিবেশ। যদিও কর্তৃপক্ষের দাবি খাল রক্ষায় কাজ করছেন তারা। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আবর্জনা আর জঙ্গলে ঠাসা এই স্থানে একসময় চলত নৌকা স্টিমার। জেলের জালে উঠত বাহারি পদের মাছ, জীবিকার খোরাক ছিল আশপাশের মানুষের। অথচ দখল দূষণে এখন অস্তিত্ব সংকটে কুষ্টিয়ার অন্যতম গড়াই খালটি। পূর্বের গল্পগুলো এখন শুধুই ইতিহাস হয়ে আছে। ৬০-৭০ বছর আগে এটা দিয়ে নৌকা চলাচল করতো, মঙ্গলবাড়িয়া ব্রিজ পর্যন্ত নৌকা চলাচল করতো। সেই নৌকাতে বিভিন্ন পণ্য সামগ্রী আসতো। আমরা বহুত দিন থেকে দেখছি এখানে স্রোত চলতো, আরও প্রথম জোয়ার চলতো, সে জোয়ারও নয় পানও নাই। এখন বাইরে থেকে লোকজন আসে এই আবর্জনা সম্পূর্ণ এই গড়াইতে বন্ধ করার একটা পলিসি চলছে। অভিযোগ, খালের জায়গা অবৈধভাবে ভরাট করে গড়ে উঠেছে ছোট বড় নানা স্থাপনা। দীর্ঘদিন খনন না হওয়ায় বর্ষায় শহরের পানি নিষ্কাশনে দুর্ভোগে পড়েন বাসিন্দারা। গড়ইটা যদি সংস্কার হয়, পানি নিষ্কাশনও ভালো হবে এবং মানুষের জন্য ভালো হবে। বর্ষা মৌসুমে এখন প্রচুর বৃষ্টি হয়, আর সামান্য বৃষ্টিতে পুরা শহরটা একেবারে জলবদ্ধতায় ভরে যায়। কুষ্টিয়ার এই খালগুলো এখনই দখলদারিত্ব থেকে মুক্ত করে একটা বড় উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে সৌন্দর্যকে বাড়ানো দরকার। স্থানীয় প্রশাসন বলছে খালটি উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে কুষ্টিয়া পৌরসভা কর্তৃক এই খালের তদারকির দায়িত্ব তাদের উপরে ন্যস্ত আছে এবং তারা এটা দেখভাল করতেছে। ইতিমধ্যে আপনি দেখছেন যে অনেক জায়গায় তারা বিভিন্ন কাজ বাস্তবায়ন করছে। এই খালটি যদি আমরা খনন করতে পারি, আমরা মনে করি যে এই কুষ্টিয়া পৌরসভার যে ড্রেনেজ সিস্টেম, এটির একটা বড় একটা সমাধান হতে পারে। ৮ কিলোমিটার গড়াই খালটি কুষ্টিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কমলাপুর থেকে শুরু হয়ে পার্শ্ববর্তী মিরপুর উপজেলায় গিয়ে মিশেছে। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া।